নেবো চিকেন। চিকেনটাকে হলুদ, নুন আর লঙ্কা করে দিয়ে ম্যারিনেট করা আছে টক দই দিয়ে। এখানে আলু ভাজা হয়ে এসছে। ননস্টিক আমি তেল গরম করেছি, পেঁয়াজ, রসুন আর টমেটোটাকে একটু হালকা ম্যারিনেট করে নেব, দিলে ভালো হয় টেস্টটা। টমেটো, পেঁয়াজ আর রসুনটাকে আমি অল্প তেল দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি। তো এটাকে এখন বেটে নেব। আজকে শিলে বেটে মশলা করব। তো এখানে আছে কাঁচা আদাটা। দেখো আদার সাথে এখানে টমেটো, রসুন এগুলোকে একসাথে পেস্ট করে নেব। দেখো আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। পরে তেল গরম হয়ে গেছে, গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে তোমরা কেউ চাইলে শুকনো গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি এখানে যেহেতু চিকেনের মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়েছি, তো এখানে আর গুঁড়ো লঙ্কা দেবো না। এখানে লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিচ্ছি অল্প করে নুন, কারণ চিকেনে আমার নুন দেওয়াই আছে, কোনো বেশি পরিমাণ দিলাম না, অল্প করে দিলাম, 1.5 চামচ মতো নুন দিলাম। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে কষিয়ে নেব। দেখো চিকেনটাকে মশলাটার সাথে একসাথে ভালো করে কষাতে হবে। তো আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনা খুলে মাঝে মাঝে চিকেনগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দিতে হবে। এরকম 15-20 মিনিট কষাতে হবে ভালো করে। দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। তোমরা অবশ্যই এইভাবে একবার চিকেন ফ্রাই করে বানাবে বাড়িতে, আর আমাকে জানাবে যে কেমন হয়েছে খেতে। এটা তোমরা কষাও খেতে পারো, আবার একটু হালকা ঝোল করেও ভাতের সাথে খেতে পারবে, আর কষা হলে রুটির সাথে, ভাতের সাথে দুটোতেই খেতে পারবে। তো এখানে আমি শিল ধোয়া জলটাকে রেখে দিয়েছি। তো পুরনো নিয়মেই অনেকে বলে যে শিল ধোয়া জলটা দিলে নাকি অনেকটাই টেস্ট হয়। তো সেই জন্য আমি এই শিল ধোয়া জলটা এই চিকেনে দিয়ে দেবো। দিয়ে অনেকটা টাইম একটু কষিয়ে নেব। যেহেতু চিকেনটা আমি আলু দিয়ে বানাবো, তো ভাজা আলুগুলো এখন দিয়ে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। তোমরা যদি কেউ কষা বানাতে চাও তো আলুটাকে স্কিপ করবে, বা কেউ যদি আলু পছন্দ করে আলুটাকে দিতেও পারো। তো আমার তো কষা খেলে তো আলুটাকে আমি স্কিপ করেই বানাই। তো এটা বেশ 15-20 মিনিট মতন ভালো করে ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। দেখো চিকেন হয়ে গেছে। এখানে আমায় দেখে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি একটু দিয়ে দেবো ঘি, আর দেবো সানরাইজের গরম মশলা। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো বাই বাই।